সুপ্রিয় দর্শক, আমরা আবারও আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি আমাদের নিয়মিত সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান সুরের মালা। দর্শক, আপনাদের জন্য আমাদের আজকের অনুষ্ঠানটি সাজানো হয়েছে কিছু চেনা অচেনা গান দিয়ে। তাহলে চলুন গানগুলো শুনে আসি। আমারে গানের পাখি হারাবে যেদিন, আমারে গানের পাখি হারাবে যেদিন, পাখি ছাড়া শূন্য খাঁচা কি হবে সেদিন। তাই তো পাখি বলি তোরে শোন, পাখিরে ও পাখিরে, তুই যে আমার জীবন, তুই যে আমার সোনার সিংহাসন। ও তুই যে আমার সোনার সিংহাসন। আমারে গানের পাখি হারাবে যেদিন, আমারে গানের পাখি হারাবে যেদিন। মনে হয় জনম জনম ধরে রাখি তোরে আপন করে আমারে হৃদয় পিঞ্জরে। মনে হয় জনম জনম ধরে রাখি তোরে আপন করে আমারে হৃদয় পিঞ্জরে। জানিস নে রে তুই যে আমার কত আপন জন, তুই যে আমার সোনার সিংহাসন। ও তুই যে আমার সোনার সিংহাসন। আমারে গানের পাখি হারাবে যেদিন, আমারে গানের পাখি হারাবে যেদিন। তোরে নিয়ে কথার মালা গাঁথি, তুই আমার জীবন সাথী, আধার পথে শুক্লা তিথি। তোরে নিয়ে কথার মালা গাঁথি, তুই আমার জীবন সাথী, আধার পথে শুক্লা তিথি। তোর সুরে সুরে আছে ভরে আমারে ভুবন, তুই যে আমার সোনার সিংহাসন। ও তুই যে আমার সোনার সিংহাসন। আমারে গানের পাখি হারাবে যেদিন, আমারে গানের পাখি হারাবে যেদিন, পাখি ছাড়া শূন্য খাঁচা কি হবে সেদিন। তাই তো পাখি বলি তোরে শোন, পাখিরে ও পাখিরে, তুই যে আমার জীবন, তুই যে আমার সোনার সিংহাসন। ও তুই যে আমার সোনার সিংহাসন। আমারে গানের পাখি হারাবে যেদিন, আমারে গানের পাখি হারাবে যেদিন।
সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে সালমা চৌধুরীর উপস্থাপনায় দেখবেন ছোট্ট একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারটিতে অতিথি হিসাবে আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পীবর্গ সোহেল আহমেদ, কাজলী আহমেদ এবং ডক্টর সুইটি। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? সুরের মালা অনুষ্ঠান থেকে আমি সালমা চৌধুরী আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমার এই স্টুডিওতে একই বৃন্দের একই পরিবারে তিনজন শিল্পী রয়েছেন, যাদেরকে আপনারা প্রায়শই টিভিতে দেখে থাকেন। রয়েছেন সোহেল আহমেদ, রয়েছেন কাজলী আহমেদ, রয়েছেন তার দুজনের সুযোগ্য কন্যা ডক্টর সুইটি। কাজলী আহমেদকে জিজ্ঞেস করি যে আপনি কবে কখন সঙ্গীত জগতে এলেন? 1976 সালে রেডিওতে প্রথম গান করি, তালিকাভুক্ত হয়ে আর কি জি, জি, জি। গান করি। তারপর টেলিভিশনে 1980 সালে। জীবনে অনেকটি সময় পার হয়ে যে আজকে একটু আধুনিক গান করলেন, এবং আবার প্রথম যে গান বা আপনার নিজের লেখা যে গানটি, সেটা কবে করলেন এবং কার সুরে করলেন? এই গানটি নুরুজ্জামান শেখের লেখা আর আচ্ছা। মোহাম্মদ শাহনেওয়াজের সুর। তো কিভাবে উদ্বুদ্ধ হলেন আধুনিক গানে আসার জন্য? পল্লী আধুনিক গীত গান থেকে? আমার খুব ইচ্ছা করে, মানে এত ভালো লাগে গাইতে, তবে গাওয়াটা কম হয়, মানে মূলত পল্লী গীতি। আমি জানি- রেডিও টেলিভিশনে পল্লী গীতি। হ্যাঁ, সেটা আমি জানি যে আপনি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন। হ্যাঁ, বাচ্চাদের making অনুষ্ঠান এর, করেন, বাচ্চাদের making এর কাজ অনুষ্ঠান, করেন। বড়দের নাটক, মানে মেকিং। সেটা কবে থেকে করছেন, কত সাল থেকে? এটাও 2000 সাল থেকে। আচ্ছা আচ্ছা। সোহেল আহমেদ আমাদের বয়োজ্যেষ্ঠ একজন খুব গুণী শিল্পী এবং অনেক ভালো ভালো অনুষ্ঠানে গান করে যাচ্ছেন। আমার প্রথম- আপনি তো নিশ্চয়ই আপনার সেই সহধর্মিণীকে খুব অনুপ্রেরণা দিচ্ছেন। আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি। চেষ্টা করেন, এবং আপনার নিশ্চয়ই সেই অনুপ্রেরণা না থাকলে এই পরিবারটা একটা শিল্পী বা সঙ্গীতের মধ্যে থাকতে পারতো না, জি। এটা আমার ধারণা আর কি। এবং আপনার চেষ্টা মেয়েকে, করেছি। উনি একজন বিশিষ্ট ডক্টর, তারপরে সঙ্গীতের মাঝে রয়ে গেছেন। আপনাদের দুজনের প্রেরণা নিশ্চয়ই। হ্যাঁ, সুইটি দুজনেরই আহমেদ বলেন প্রেরণা, আপনি? কিন্তু মাঠটা একটু বেশি ছিল, কারণ বেশি। বাবা তো ইঞ্জিনিয়ার ছিল, পোস্টিং থাকতো বাইরে বাইরে। আচ্ছা, আচ্ছা। তো পাখির ডানার মতো যেভাবে আগলে নিয়ে আগলে যায়, নিয়ে রাখা। সেভাবেই মা চেষ্টা করেছে শুরু থেকে। তবে প্রথম দিকে যে বিষয়টা ছিল যে পড়াশোনায় তোমাকে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে, Naturally, 5-এ বৃত্তি পেতে হবে, 8-এ বৃত্তি পেতে হবে, ম্যাট্রিকে স্টার। সেই জন্য তো আপনি আজকে একজন বড় ডাক্তার। আমার 2টা স্কলারশিপ, 2টা স্টার, বা কিন্তু আমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ছিল, কারণ আমার কিন্তু ম্যাথে ছিল 100%। কিন্তু সঙ্গীতটা কিন্তু কিভাবে আপনি ডাক্তারিটা আগলে পড়া হয়ে ধরলেন? গেল। সঙ্গীত ওই যে পরিবারের একটা touch, একটা হ্যাঁ। টান ছিল, ব্লাডের মধ্যে চলে আসে। যখন মা বাবা দুজনেই গান গেত, গান গেতো। এবং আমাদের বাসায় আব্বুদের একটা স্কুলও আছে, সহেলী আচ্ছা, সঙ্গীতালয় আচ্ছা, আমার আচ্ছা। নামে, যেখানে ছোট ছোট বাচ্চারা গান খুব শেখে ভালো, খুব অনেক ভালো। বছর ধরেই। তো ওইটা কিন্তু আমাকে উদ্বুদ্ধ করতো। আমি একদম টিচার রেখে খুব ভালোভাবে কখনোই শেখা হয়নি, তারপরেও আমি পড়াশোনার চেষ্টা ফাঁকে করেছি, ফাঁকে যেটুকু পড়াশোনার পারা যায়। ফাঁকে ফাঁকে। এটা গানটা আসলে শখের শখের বিষয়। ব্যাপার, যদিও এবং এটা সবথেকে- সাধনার একটা বিষয়, কিন্তু অতটা না চেষ্টা করলেও আমি চেষ্টা করেছি শখটাকে ধরে রাখার ধরে জন্য। রাখার। আপনাদের তিনজনের খুব শুভ কামনা করছি, উত্তরোত্তর অনেক সমৃদ্ধি কামনা করছি। আজকে যে গানগুলো আপনারা করলেন, এই গানটার গীতিকার হ্যাঁ, আসলে সে তার একটা পরিচয় গোপন করে গেছে। সে কিন্তু খুবই ভালো একজন লেখিকা, এবং আমার যে 4টা সিডি বের হয়েছে, ম্যাক্সিমাম গানগুলোই তার লেখা এবং খোশনুর আন্টির লেখা। আমিও গাই। আব্বু তার গান গেয়েছে। ইভেন আজকে যে খুবই গানটি ভালো। আমি গেয়েছি সেটা আমার মায়ের লেখা, কাজলী আহমেদের এটা খুব লেখা। একটা ভালো একটা এবং কয়েকটি inspired বইও কথাবার্তা। কিন্তু তার বের হয়েছে 21-এর বইমেলাতে। আমি সেটা কয়েক একটু বছরে। জেনেছি যে ওনার বেশ কিছু ক্রিয়েশন আছে জি। যেটা তুলে ধরার মতো। এটা স্বল্প পরিসরে হয়তো এত কথা বলা এবং যাবে না। আব্বু যে গানটি গেয়েছে সেটিও আজকে তার ওনার লেখা লেখা, গান। সেজন্য মোহাম্মদ আলী সিদ্দিকীর সুরে। আচ্ছা, ও যে আচ্ছা। গানটি আমার এই গানের সেই কারণে পাখি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, হারাবে যেদ। এবং আমাদের স্টুডিওতে আসার জন্য, আপনাদের এই একই বৃত্তের একটি পরিবারের এই সঙ্গীতের মাধ্যমে যে আপনারা নিজেদেরকে উদ্ধৃত করেছেন, সেই জন্য অনেক ধন্যবাদ। আশা করি আপনাকেও ধন্যবাদ। ভবিষ্যতেও আপনারা সুন্দর সুন্দর গান নিয়ে আমার অনুষ্ঠানে আসবেন, এবং আপনাদের সকলের তিনজনের উত্তর অনেক সমৃদ্ধি কামনা করছি। এই স্টুডিওতে আসার জন্য কাজলী আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে আগে একটু ফুলটা দিই। আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এবং আপনাকে কন্যা যা ধন্যবাদ। জননী, এখন তাকিয়ে আরেকটা ফুল দিচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল ছোট্ট একটি সাক্ষাৎকার অনুষ্ঠান। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এবং ভালো লাগবেও ভবিষ্যতে। আল্লাহ হাফিজ। ওই জোছনায় আমার বড় ভালো লাগে, ভালো লাগে ওই দূর আকাশের চাঁদ। জোছনায় আমার বড় ভালো লাগে, ভালো লাগে ওই দূর আকাশের চাঁদ।